আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজ বাসায় তৈরি করেছি আমের জেলি, আর সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমের জেলি খেতে কে না পছন্দ করে, এটা তো ছোট বড় সবাই পছন্দ করে। আর এই আবদার মেটানোর জন্য আমি আজ তৈরি করে ফেললাম আমের জেলি। আর আমের জেলি তৈরি করতে আমাদের যা লাগবে সেটা হচ্ছে কাঁচা আম। আমি 2টা কাঁচা আম নিয়েছি এবং সেটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। গ্রেট করা হয়ে গেলে আমি এতে যে পাত্রে তৈরি করব সেই পাত্রে নিয়ে নিচ্ছি এবং 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আর এই 4 কাপ পানিকে আমি সিদ্ধ করে 2 কাপে নিয়ে আসব। দেখুন সেদ্ধ হচ্ছে এবং ফুলে উঠছে। দেখুন 10 মিনিট পর চলে আসলাম, আমটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটি ছাঁকনির সাহায্যে আমি আমের রসটা বের করে নিচ্ছি। আমের রসটা বের করা হয়ে গেছে। আর আমের যে অবশিষ্ট পিউরিটা থাকে ওটা পরবর্তীতে আপনারা আচার তৈরি করে খেতে পারবেন। আমার 2 কাপ পরিমাণ আমের রস হয়েছে। এবার আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আমি সম পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু 2 কাপ আমের রস হয়েছে, আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবার চিনি দেওয়ার পর অনবরত নাড়তে থাকবো। এবার একটু নাড়াচাড়ার পর দেখবেন এটা ফুলে উঠবে। দেখেন অনেকটা ঘন হয়ে আসছে। এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস, যাতে করে আমের জেলিটা সারা বছর ভালো থাকে। এরপর দিয়ে দিলাম ফুড কালার। এটা না দিলেও সমস্যা নাই, তবে কাঁচা আম তো, তাই জন্য কাঁচা কালারটা নিয়ে আসার জন্য। দেখেন অনেকটা ঘন হয়ে আসছে, ফুলে ফুলে উঠতেছে। এটা অনবরত নাড়তেই থাকবেন। এবার একটু ঘন হয়ে আসছে। আর ঘন হয়ে আসলেই আমি একটা পাত্রে একটু চেক করার জন্য নিয়ে নেব। দেখেন ঘন হয়ে আসলে এটা এদিক সেদিক নড়াচড়া করবে না, সেট হয়ে থাকবে। আমারটা হয়নি, আমি আরেকটু জাল করে নিচ্ছি। এবার আমার ওটা হয়ে গেছে, আমের জেলিটা রেডি। এবার একটা কাচের জারে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এটা সেট হইতে 10 থেকে 12 ঘন্টা সময় লাগবে, তাই এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবং পরের দিন এর থিকনেসটা দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি। দেখেন সেট হয়ে গেছে এবং অনেকটা ঘন হয়েছে। এবার আমি একটা পাউরুটিতে মাখিয়ে দেখাচ্ছি। মাখানো হয়ে গেছে। দেখুন আমার জেলিটা সম্পূর্ণ রেডি। এটা আপনারা ফ্রিজে রেখে 1 বছর খেতে পারবেন, আর বাইরে রাখলে 6 মাস খেতে পারবেন। ভিডিওটা সবার কেমন লাগলো আশা করি সবাই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।